ডাক্তার শফিকুর রহমান এই দেশের মানুষের জনতার কাতারে নেমে এসেছে। বরং আমরা বিশ্বাস করব আমাদের সেই মানবিক নেতাকে, ডাক্তার শফিকুর রহমান, যিনি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবসময় এই দেশের মাটি ও মানুষের সাথে ছিল। যখন সিলেটে বন্যায় হয়েছে, যখন বাংলাদেশে কোনো দুর্যোগ হয়েছে, ডাক্তার শফিকুর রহমান এই দেশের মানুষের জনতার কাতারে নেমে এসেছে। এই ধরনের আমাদের মানবিক নেতা দরকার, যারা তাদের কাজের মাধ্যমে করিয়ে দেখিয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী সকল শহীদ পরিবারের কাছে যাওয়া, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করা, শহীদদের স্বপ্নের আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারুণ্যকে সাথে নিয়ে পথ চলা, সেটা আমরা ডাক্তার শফিকুর রহমানের কাছে দেখেছি। আমাদের সেই ধরনের নেতৃত্ব দরকার। এবং আমরা কথা দিচ্ছি, যেভাবে ডাকসু এবং বাংলাদেশের নির্বাচিত ছাত্র সংসদগুলো কাজের মাধ্যমে, তাদের কমিটমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের কথা রেখেছে, ইনসাফের প্রতিনিধিরা আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ যে বিনির্মাণ হবে, সেই বাংলাদেশে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে দেওয়া হবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব পরবর্তী ১.৫ বছর জুড়ে ইনসাফের প্রতিনিধিরা তারা দেখিয়েছে কিভাবে মানুষের জন্য কথা বলতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে জুলাইকে ধারণ করতে হয়, কিভাবে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়। কিন্তু আরেকটা পক্ষ আমরা দেখতে পাচ্ছি, তারা এখন বিভিন্ন ধরনের বয়ান নিয়ে আসছে, বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছে, যে কার্ডগুলো গত 16 বছরে অথবা জুলাই বিপ্লব পরবর্তী তারা তাদের কাজের মাধ্যমে দেখাতে পারেনি। সুতরাং আমরা কি এই কার্ডগুলোকে বিশ্বাস করব? ডাক্তার শফিকুর রহমান আপনাদের ছেড়ে যাবে না, আপনাদের কাছেই থাকবে। ডাক্তার শফিকুর রহমান আপনার যে অব্যক্ত কথাগুলো আছে সেই কথাগুলো বলবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান শহীদ শরীফ উসমান হাদি যে ইনসাফের কথা বলে গেছে, যে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গেছে, শহীদ উসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ডাক্তার শফিকুর রহমান লড়াই সংগ্রাম জারি রাখবে ইনশাআল্লাহ। একই সাথে এই ডাক্তার শফিকুর রহমান ভাইকে হাতকে শক্তিশালী করার জন্য এই ঢাকা 10 আসন বিপুল ব্যবধানে আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে কি আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের শাখা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সর্বস্তরের নাগরিকরা তারা সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করছি ঢাকা 10-এর সর্বপর্যায়ের নাগরিকরা আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার পক্ষে তাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আগামীর বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হবে ইনশাআল্লাহ। এবং তারুণ্যদেরকে আমি অনুরোধ করব, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট শাপলাকলির পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে হোক। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হয়ে এসে গত 55 বছরে বাংলাদেশে যে বঞ্চনা তৈরি হয়েছে, যেই নেতৃত্ব আমাদেরকে প্রতারিত করেছে, সেই রাজনীতি, সেই দুর্বৃত্তায়নের রাজনীতি চিরতরে বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। একই সাথে আমরা বাকি রাজনৈতিক দলগুলোকে বলবো, এইভাবে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন, জনগণের কাছে আপনারা জবাবদিহি করেন এবং আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখেন। সর্বশেষ যে বিষয়টা বলবো, এই জুলাই বিপ্লব হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা আলোকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই জুলাই বিপ্লব পরবর্তী যে জুলাই সনদ, সেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটে হাকে বিজয় করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? 12 ফেব্রুয়ারি যে প্রথম ভোট দিব, সে ভোট হচ্ছে গণভোটে হা ভোট। হা মানে হলো আজাদি, হা মানে হলো ইনসাফ, হা মানে হলো পরিবারতন্ত্রকে ভেঙে দেওয়া, হা মানে হলো যে কৃষকের টাকায়, যে শ্রমিকের টাকায় আমার এই বাংলাদেশ চলে, তার সন্তান যদি যোগ্য হয় তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য তাকে যোগ্য হিসাবে গড়ে তোলা। সে কারণে আমাদেরকে হাকে বিজয় করার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লা মহল্লায় হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।